হ্যালো, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হোলি উৎসব বা দোল উৎসবে সবাইকে জানাই খুব ভালোবাসা। কারণ লাল রং যে নিয়ে আসে ভালোবাসা, আর হলুদ রং নিয়ে আসে অবশ্যই কিন্তু বন্ধুত্ব, এবং সবুজ রং নিয়ে আসে কিন্তু অবশ্যই আমাদের জীবন্তের প্রতীক। এরকম প্রত্যেক কটা রঙের নানান ধরনের মানে আছে, এবং সেই প্রত্যেক কটা রঙই যেন ভগবান সবার জীবনে প্রচুর করে ঢেলে দেয়। এরকমভাবেই কিন্তু রং উৎসব আমরা পালন করি। একদম প্রথমে যখন রং খেলা হতো না, তখন ফুলের নির্যাস দিয়ে কিন্তু রঙগুলো খেলা হতো। অর্থাৎ অনেকেই জানি যে মাধব বলুন বা শ্রীকৃষ্ণ বলুন, তারা কিন্তু অবশ্যই কিন্তু একদম তারা খেলতেন ফুলের প্রাবৃত্তি। কিন্তু এখন যা ফুলের দাম এবং নানান যে অর্গানিক্স যে হোলিগুলো আছে সেগুলোর যা অস্বাভাবিক দাম, সিরিয়াসলি হাত দিতেই না ভয় লাগে, জানেন তো। যাই হোক, তাও ছোটোভাবে ঠাকুরের আরাধনা তো করতেই হয়। তাই আমিও চেষ্টা করি যে ভগবানকে যেইটুকুনভাবে বা যেই ক্ষণে আমরা থাকতে পারি, সেটাই মনে হয় আমার জন্য বা আমাদের জন্য অনেকটা বড়। তাই ভোররাত থেকেই শুরু হয়ে যায় ভগবানের শৃঙ্গার, এবং অবশ্যই কিন্তু ভগবানের মন্দিরেও যাওয়া হয় এবং আমিও যাওয়ার চেষ্টা করি। এবং অবশ্যই এখানে যেদিন গ্রহণ ছিল, তাই অনেকটা গ্রহণের আগেই কিন্তু আমাদের ভগবানের ভোগগুলো সেরে দিতে হয়। ভোগের মধ্যে ছিল সামান্য কিছু আইটেম, কারণ ভগবানের জন্য আমরা সেইভাবে কিছুই প্রিপারেশন করতে পারি না। এবং সেদিন একদম সকালই পুজোটা করা হয়ে গেছিল, এবং প্রত্যেক কটা ভগবানকে জানেন তো মন ভরে আরতি করেছি এবং মন ভরে ডেকেছি। ভগবান সবার জীবনে রং নানানভাবে ঢেলে দিন এবং সবাইকে ভীষণ ভালো রাখুন, আর সবার জীবন যেন রঙে রঙময় হয়ে উঠুক। তাই ভগবানকে সেদিন দেওয়া হয়েছিল খুব সামান্য ভোগ, ভাত ছিল, অর্থাৎ অন্ন যেটাকে বলা হয়, এবং সামান্য ফল প্রসাদ এবং নিম পাতা দেওয়া হয়েছিল, এবং তার সাথে ছিল অবশ্যই ধোকা, এবং সেগুলো সবই ভগবানের প্রিয়। আশা করি আপনাদেরও কিন্তু এই সব জিনিসগুলো প্রিয়, তাই আপনাদের সাথে শেয়ার করি আমার এই সমস্ত ছোটোখাটো গল্পগুলো। এবং সকালবেলা যাওয়া হয়েছিল ভগবানের মন্দিরে, অর্থাৎ শ্যামের মন্দিরে, এবং শ্যামের সাথে কাটানোর সময় অসাধারণ লাগে, এবং সেখানেও কিন্তু আমি সকালবেলাটা গিয়েছিলাম এবং পুজো দিয়েছিলাম এবং আপনাদের সাথে ছোট্টভাবে শেয়ার করেছি। এবং রাতের বেলা আরেকটি শ্যামের মন্দিরে গিয়েছিলাম, এবং এখানে যা অসাধারণ লাইটিংস এবং এখানকার যা অ্যাম্বিয়েন্স, সেটা অবশ্যই আমার মনে হয় না গেলে এই ভাইবসগুলো না আস্বাদন করা যায় না। জানি যারা সোদপুরের বাসী আছে তারা সবাই এই সব মন্দিরগুলো চেনেন, তাও যারা জানেন না বা দেখেননি তারা কিন্তু অবশ্যই আমার এই ছোট গল্পের মাধ্যমে কিন্তু আপনারাও কিন্তু জীবনের আনন্দ রঙময় হয়ে উঠুক আপনাদের জীবনটি। আর এই মন্দিরটা এত অসাধারণ, এদের লাইটিংস, এদের সাজসজ্জা, আর প্রচণ্ড ভিড় ছিল সেদিন না। সামনে যাওয়াটাই না একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়। এবং রাতের বেলা কিন্তু, অর্থাৎ হোলির পরের দিন ছিল কিন্তু, বা দোলের পরের দিন ছিল হোলি, এবং হোলিতে কিন্তু আমাদের রাধারানীকে সাজিয়েছিলাম গোলাপের মালাতে। সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আপনারা ভালো লাগলে অবশ্যই একটা ছোট লাইক দিয়ে যাবেন এবং এই ছোট ভাইটির পাশে থাকবেন, এবং আপনাদেরও জীবনময় হোক নানানভাবে সুন্দর এবং রঙময়। সবাই ভালো থাকবেন। নমস্কার।